নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল চিকেন তেহারি। এই চিকেন তেহারি বাংলাদেশ ঢাকার একটি জনপ্রিয় খাবার। বিরিয়ানির সাথে কিছুটা মিল থাকলেও তেহারির স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে এই রান্না সর্ষের তেলে করা হয়। চিকেন তেহারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। আবারও বলছি, তেহারি কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, আর দিচ্ছে একটি বড় টুকরো দারচিনি, আমি টুকরো করে দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, 2টি ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে দিলাম, অল্প একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর দিচ্ছে একটি বড় এলাচটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে পেঁয়াজ ভাজবার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। এরপরে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তেহারির মাংস কিন্তু খুব বেশি বড় সাইজের হলে ভালো লাগে না, তাই আমি মিডিয়াম সাইজের টুকরো করা মাংস নিয়েছি। আপনারা এর থেকে ছোট সাইজের টুকরো করেও মাংস নিতে পারেন। আর আমি উইথ বোন চিকেন নিয়েছি। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেন কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো, আর জয়িত্রীর গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব মিনিট 10 সময় ধরে। তেহারি বানাতে গেলে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন পড়ে না, তবে এই সমস্ত মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে পারফেক্ট তেহারির স্বাদ পেতে হলে। এবার ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। মাংস সেদ্ধ করার জন্য আলাদা করে কিন্তু আর জলের প্রয়োজন পড়বে না। মাঝে মাঝে ঢাকা খুলে একটু মাংসটাকে নেড়ে দিতে হবে, আর মাংসের যে জলটা আছে সেটা একদম শুকিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের যে জলটা আছে সেটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন ফেটিয়ে নেওয়া টক দই। দইয়ের সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংস সেদ্ধ হতে হতে চাল আমি ধুয়ে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আমি তেহারি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আপনারা চাইলে কালো জিরা রাইস বা কোলেন রাইস বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব। চাল ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই। অপরদিকে দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার এই গ্রেভিটাকে আমি শুকিয়ে নেব। অতিরিক্ত গ্রেভি থাকলে কিন্তু তেহারি বানাতে অসুবিধা হবে, তাই গ্রেভিটাকে শুকিয়ে নিয়ে মাংসটাকে একটু কষা কষা মতন করে নিতে হবে। অপরদিকে দেখুন চালের থেকে অতিরিক্ত জল ঝরে গেছে, আর চালটাও ঝরঝরে হয়ে গেছে, আর মাংসের গ্রেভি কিন্তু শুকিয়ে গেছে। মাংস কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তেহারির জন্য মাংস একদম তৈরি। এরপরে অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দেব 1 টিস্পুন রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব মিনিট 2 সময় ধরে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, আর দেব একটি তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ। এবার মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো করে ভেজে নেব।
চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চাল ভালো করে ভাজা না হলে তেহারি কিন্তু পারফেক্ট হবে না। মিনিট 3 সময় ধরে চাল আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চালের মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল, আর দেব হাফ কাপ দুধ। আর এই দুধের সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম। দুধ আর জল মিশিয়ে দিয়ে দিলাম 3/4 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যে কাপ বা বাটি মেপে চাল নেবেন সেই কাপ বা বাটি মেপে কিন্তু জল আর দুধটা নেবেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে চালটাকে একটু ফুটিয়ে নেব, মানে চালটাকে 50% সেদ্ধ করে নেব। দেখুন চালটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব আগের থেকে কষিয়ে রাখা মাংস। এবার লো ফ্লেমে চালের সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাতের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দেবার পর ওপর থেকে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, আর দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার। ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আবারও আমি দমে এটাকে বসিয়ে রাখবো মিনিট 2 সময় ধরে। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের তেহারি কিন্তু অলমোস্ট ডান। একদম শেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু তেহারি খুব সুন্দর একটা গন্ধ হয়। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব মিনিট 10 সময় ধরে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন আমাদের একদম ঝরঝরে তেহারি কিন্তু তৈরি। মাংসও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার এই তেহারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর বানানোর পর আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে মটন বিরিয়ানির রেসিপিও শেয়ার করেছিলাম, এগ বিরিয়ানির রেসিপিও শেয়ার করেছি। পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকে আমি এই গরম গরম তেহারি, স্যালাড আর রায়তার সঙ্গে সার্ভ করছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।